বাবা বাবা তোরা আমারে মারিস না রে বাবা তোরা আমারে মারিস না বাবা মারিস না ওরে বাবা আজকে তোর মাইরা লাবো রে দাঁড়া ওই ধর দে বড় তোরা আমারে মারিস না বাবা আমার শেষ সম্বলটা এইভাবে কাইরা দিস না তোকে অনেক কষ্ট কইরা মানুষ করছি রে বাবা বাবা রে তোরা কেমন ছেলে যে বাবার গায়ে হাত তোলস ওই খারা আগে টিপস লই লই ওই বাপ এই কাগজে টিপস হইতে নলে একদম মাথা বানালাম দাঁড়া দে টিপস দে এক করে মাইরা লামু ওই দে বাবা আমি মরলে তো সবকিছু তখনই রে বাবা এই কি হলো কেন আই দেখি দে টিপস উঠেন কাকা উঠেন কি করছে মুরব্বি লোকটারে মাইরা কি হইছে আপনারা ওনারে মারতেছেন কেন কি হইছে বাজান আমি বলি আমার কাছে শোনো এই দুইটা কুলঙ্গার আমার সন্তান আমি ওকে জন্মদাতা পিতা ছোটবেলা থেকে খাওয়ায় পড়ায় মানুষ করছি আর আজকে সামান্য জমি লেখে নেওয়ার জন্য আমাকে বাড়ি থেকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছে সি 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 তোর তো সন্তান নামের কলঙ্ক তোদের তো ফাঁসি দেওয়া দরকার কিরে এই দিন দেখার জন্য কি তোদের বাপ মা তোদেরকে বড় করছে মানুষ করছে আরে রাখেন আপনারা যাকে বাপ বাপ বলতেছেন তার আসল কাহিনী যদি আপনি জানেন তাহলে আপনারাই ওনার মুখে থুতু মারবেন আমি কেন ওনাকে দাবলাইতেছি শুনতে চান তাহলে শুনেন আমরা দুই ভাই যখন ছোট কেবল বুঝা শুরু করছি তখন এই লোকটা আমাদের স্কুল ব্যাগ কারে নিয়ে হাতে খুন্তি কোদাল ধরাই দিচ্ছে আব্বা দাঁড়াও কি হয়েছে স্কুলে 5 মাসের বেতন রইছে বেতন ক্লিয়ার করতে হবে টাকা দাও স্কুলে 5 মাসের বেতন পায় না খোল 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 ব্যাগ খোল তখন স্কুলে যাওয়া হইতেছি হ্যাঁ খোল এই শাবল ধর এই না এই ধর তুই কোদাল ধর নে যা এখানে যা কাম করলে 500-600 টাকা পাবে টাকা নিয়ে তারপর বাড়িতে আসবি যা কামলা দে না আমি এগুলো করা পারব না তুমি দিলে আসো গেল লিগা কাম করতে পারবে না না যা যা সন্ধ্যার পরে টাকা নিয়ে তারপর বাসা আসবে কি রে তুই দেখি আজকে অহনো কামে যাস নাই দেখো আমি অনেক অসুস্থ তুমি আমাদের ডাক্তারের কাছে নিয়ে যাও আমি কাম করতে পারবো তুই কামে যাস না আমার সংসার চলবে কি করে দাঁড়া তোর ডাক্তার আরে আপা তুমি আমারে মারো না সরো কইতাছি তোরে বিয়ে কইরা আমার জীবনটাই নষ্ট দাঁড়া আজকে আমার ব্যবস্থা আমিই করতেছি মা কাইন্দো না আমরা আছি না মা ভাই আজকেও না আব্বাই মারে মারছে আমারে হাসপাতালে লইয়া যাও না আব্বা কোন দিক গেছে ওই যে ওই দিকে গেছে ওই আই তো হ্যাঁ চল আব্বা খারাও শুনলাম আজকেও নাকি তুমি আমার অসুস্থ মায়ের গায়ে হাত তুলছো তুমি মানুষ না অন্য কিছু সে মানুষের বাড়ি বাড়ি কাজ করে আমাকে খাওয়ায় তোমার তো নিজের কাজ কাম করা কোনো মুরত নাই সারাদিন নেশা করে পড়ে থাকো কি রে তোকে এত বড় সাহস বাপের মুখে মুখে কথা কস দাঁড়া দেখাচ্ছে মজা এই 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 তুই এখানে কি করস যা চল আসো এই মানিক রতন রিয়ামণি এদিকে আয় আব্বা এটা কেরা দেহস না তখন নতুন মা আমি বিয়ে করে লয়ে আইছি এই রিয়ামণি তোর মাকে ঘরে নিয়ে যা আব্বা আপনি এটা কি করছেন আব্বা সারা জীবন আপনি আমাকে যেভাবে রাখছেন সেভাবেই চলছি কখনো কোনোদিন কোনো কথার উত্তর দেই নাই আর আজকে নিজের মেয়ের বয়সে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসলেন আপনার কি একটু লজ্জা শরম নাই সারা জীবন আপনি নিজের চিন্তা করে গেলেন আমাকে চিন্তা একবার করলেন না কি রে কি হইছে তোর তো চিল্লাচিল্লি করতেছস কে কি হইছে রে আম্মা আব্বা তো বিয়া করে আলাইছে ওয়াল্লাহ আল্লাহ রে আমার কপালটা পুড়ছে রে ওমা তুমি কাইন্দো না শান্ত মা তুমি আম্মা শান্ত কাইন্দো না তুমি আম্মা শান্ত আম্মা কাইন্দো না তবে এত নাটক দেখার সময় তো আমার নাই যা করছি ভালো করছি আর তোর মা তো 2 দিন পর মারা যাইবে কবরে নিয়ে রাখি আমু তারে নিয়ে এত ভাবার সময় আমার নাই সর আর আমি সারা রাত বাসর করব কে আমারে ডিস্টার্ব করবি না যেটা ডিস্টার্ব করবি বাইরে একদম হাত পা ভেঙে ফেলাম এই চলো এই সর 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 মা তুমি কেন না সব ঠিক হয়ে যাবো
মা মা তোমার কি হয়েছে মা? মা মা তুমি টেনশন করো না মা, আমরা তো আছি। আব্বারে ফোন দিছে, আব্বা আইতাছে। মা আর কিছু হইব না মা, আমরা আছি তো মা। কি হয়েছে? হায় রে, তোর মায় অভিনয় করতেছে, এটা নতুন কিছু না। কি গো আব্বা, আমার অসুস্থ, হসপিটালে নিয়ে যাওয়া লাগবো। দেখ এমনি হাতে টাকা টুকে নাই, মাথা মধ্যে গরম করিস না। 2 দিন মাল খাইতে পারি না। আরে গলা রোডে বেচলে কিছু টাকা পাওয়া যায়। দে এ সর, দে জমির দলিল কই, বন্ধক রাখতে হইব, আরে মাল রাখো, খাইতে হইব। আম্মা এনে অসুস্থ, তুমি জমি বেচা নিয়ে পাগল হইছো। আমার মায় থাকতে তুমি আরেকটা বিয়া করছো, অনেক অন্যায় অত্যাচার করছো। মুখ বুঝা সহ্য করছি, কোনোদিন কোনো কথা কই নাই। আজকে আমার মায়েরা মরে গেছে, তুমি নেশা পানি লয়ে আসো। ওই ধর, ওই জমি কি লেখে নিবো, আমরা আজকাল থেকে জমি লেখে নিবো। ভাই ধরা, ধর ধর, আজকে ধর, ওই বাপ ধর খারা ধর, খারা, আজকে বাবা ধর, একদিন ধর, যাবো ধর। একদিন, ধর। ভাই সবই তো শুনলেন, এখন আপনারাই বলেন ওনার সাথে কি করা উচিত। কাকা একটা কথা বলি, সন্তান জন্ম দিলেই পিতা হন যায় না, পিতারও কিছু দায়িত্ব থাকে, কিছু কর্তব্য থাকে। সব সময় নিজের চিন্তা করছেন, নেশা করে দিন কাটাইছেন, সন্তানদের কথা একবারও ভাবেন নাই। আপনার সন্তানদের মুখের খাবার কারিয়ে ওদেরকে রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো ছেড়ে দিয়েছেন। ওদের ভবিষ্যৎ বাংলাদেশে এরকম অনেক আছে, ছোট ছোট বাচ্চা রেখা দ্বিতীয় বিবাহ করে সন্তানদেরকে ফালাই রেখে চলে যায়। তারা একবারও চিন্তা করে না ওই সন্তানটার কি হবে, ওই বউয়ের কি হবে। এই কারণে আজ সমাজ নষ্টের পথে। আজকে এই টোকাই, মদখোর, গাঁজাখোর কোত্থেকে আসে? যে সন্তান খাওয়াইতে পারবে না সে সন্তান কেন জন্ম দিচ্ছেন? এই আপনাদের মতো কিছু লম্পট বাবার কারণে আজকে রাস্তাঘাটে পোলাপান বড় হয়, রাস্তাঘাটে মানুষ হয়। আর ভাই তোমরাও ভুল করছো, সে তোমাদের জন্মদাতা পিতা। শোনো, তার গায়ে হাত দেওয়াটা তোমাদের উচিত হয় নাই। বাবা আমি অনেক বড় ভুল করেছি বাবা, তোরা আমাকে মাফ করে দে। অন্তত একটা বার তোর মার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ করে দে আমাকে। বাবা আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আসলে আমরা মায়ের অপমান আমরা সহ্য করতে পারি নাই। বাবা যত বড়ই ভুল করুক, বাবার গায়ে হাত দেওয়া আমাদের উচিত নেই। বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও। বাবা তুমি আমাকে মাফ করে দাও হায় বাবা, বুকে হায়। বাবা মা অনেক অসুস্থ, হসপিটালে নিয়ে যাই দিব, চিকিৎসা করাই দিব। চলো বাবা। চল বাবা।